আর না হয় একবার চিন্তা করার দরকার, একবার চিন্তা করার দরকার। বাংলাদেশের উপরে যেটা গজবায় করোনায় সারা দুনিয়াইরে তাবড়া মারিয়া জ্বালাইছে, বাংলাদেশও কেমন ক্ষতি করছে। বাংলাদেশও কেমন ক্ষতি করছে, কোনো ক্ষতির নামও নাই। তো আপনি কইবা না বা বাক্কা মরছই, কেমন মরছই চাচা? 30,000 মরছই। ই 30,000 মাঝে হিসাব করিয়া দেখেন জানো বেশিরভাগে 25,000 এখানে আটটনেও সিরিয়ালও যাইবার গিল লাগি। চাচা ইনসান না খেদি ফাইভ লাগাইলাই 3 মাস ধরে যাইতাই যখন তে আর হবাই দিন আমলে খাইয়া যাও চাচা। মা তুজরালি গালিয়াইবা, কিন্তু একটু চিন্তা করেন জানো, বিবেকরে একবার তা জিকাইন জানো আমরা নিমক্ষার আমি কেমন ভাবে করি, আমরা খেনে নিমক্ষার আমি করি। অথচ এই পার্থিব জীবনটা তো নে আমরা পরকালের জীবন দামি না ও জীবন দামি? দয়া করি জুড়ে মাতুকা, এই জীবনটা দামি না পরকালের জীবন দামি? পরকালের জীবন দামি। একটু হিসাব মিলাইয়া দেখুন, পরওয়ারদিগারে আলমে এত মায়া করলা, গোটা পৃথিবীর জমিন করোনায় যেটা দেশ সকলরে তাবা মারছে, পৃথিবীর যেটা দেশ সকল বাহ্যিক দৃষ্টিকোণ তো নেই, তা দেশের কোনো তুলনা চলে না। সব দিক তো নে তারা ক্লিন পরিষ্কার, যারা শরীরের খাবার পরিষ্কার, ওলা তারার গাড়ি গুড়া পরিষ্কার, ওলা তারার রাস্তাঘাট পরিষ্কার, বাড়ির আঙ্গিনা পরিষ্কার। এর বাদেও করোনায় মানুষকে ইলা মারছে, আপন বাপ মরছে, মা মরছে, ফুয়ায় জান বাঁচাইয়া তার জান লইয়া গেছে কি, মা বাপর লাশ গরো পড়িয়া আছে। মাতই না এলা হইছে না, হইছে না। আর ইটা যেটা দেশ হলো হইছে উন্নত দেশ হলো, ইটা দেশের তুলনায় আমরা দেশ পরিষ্কার বেশি। তো মাত্রা নাই তো, আমরা দেশ ইটা দেশের তুলনায় পরিষ্কার বেশি না ময়লা? আমরা দেশের গাড়ি হল খুব ক্লিন। তো আমরা দেশের বিমানও আমার জীবনে আল্লাহ আমার বহু উদ্দেশ্য চক্কর দেয়, আমার জীবনে আজ পর্যন্ত আমি বইয়া পেশা করছি না, আল্লাহ মাফ করতো। কারণ বিমানও যদি কোন রকম আপনি 1 ঘন্টা বিমানও বহার বাদে যদি পেশাবর নাম লেন, আশা করি গিয়া পাইবা আপনি আর বইবার কোনো উপযোগী রয়েছে না। বইতে পারবা, আপনার সুবিধা নাই, কিন্তু খাবার ঠিক রইতো না, কিচ্ছু করার নাই। হও নবীজির হাদিসের প্রতি খেয়াল করিয়া অসুবিধার কারণে উবাইয়া যদি পেশাব করিলা যাই যাচ্ছে না। আলিমহল আছেন জিকা, আমি ইচ্ছা করি না, হয়তো আমার পবিত্রতা ঠিক রাখতাম করি আমি এই সময় উবাইয়া পেশাব বাবা করিলে আদায়। এখন বিমানও ঠিক নাই, গাড়ি ঘুরা তো ভাই ভাল লাগিয়া মাত বুঝাইতে পারছি না। আর আল্লাহ দিছে আমরা রাস্তাঘাট বাড়িঘরের আঙ্গিনা। আমিও করোনার সময় প্রায় মাহফিল হয়েছি, বলে করোনা বাংলাদেশও আইতো, করোনার বাবা যেমন করোনা বাংলাদেশও চক্কর দে দিনের আইতে। আমরা সিলেট টাউনে একটা ড্রেইন আছে আমার বাসার খান্দাবাদ দিয়ে, 15-20 ফুট বড় একটা খাল হয় আর কি, খাল চড়া। যখন টাউনত বৃষ্টি দেয় তখন ওর চড়াও গুবরিয়া পানি বার হয়ে টাউন তো নে সুরমা নদীতে পড়ে। হায় হায় খান্দাত কলোনি থুরুতাই যেমনে টাউনও বৃষ্টি দেয় আর চড়াও গুবরে বাই তারা ফুলের উপরে উঠিয়া ফাল দিয়া পড়ে। খালা বিজাংলা পানি মানে সরম করে পানি বাজি চাইতে, এর মাঝে তারা বুড় দিয়া লাই খেলা দেয়। আমি কতদিন দেখাইছি বলে ভাইয়া করোনা বাংলাদেশ আইতো, তো করোনার বাপ লইয়া খেলার, করোনার বাপ লইয়া খেলার। একবার নিজের বিবেকরে জিকাই জানো বলে করোনা তুই বাংলাদেশ আইয়া অতটা দুর্বল হইলে খেলি। এই জমিনের মাঝে আল্লাহর কিছু মকবুল গোলাম হল আছে, যারা গভীর রাত্রিতে চকুর পানি ফালায়, যারা চকুর পানির উসিলায় আল্লাহ গোটা দেশটার শান্তিতে রাখি দে। সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু হল, এই কারণে ইয়াদ করার দরকার, মনে রাখার দরকার। পরওয়ারদিগারে আলমে এই জমিনের মাঝে দুনিয়ার যতটা প্রাণী দিয়েছেন প্রত্যেকটা প্রাণীরে পরিপূর্ণতা করিয়া দেওয়ার বাদেও
এই জমিন কোনো একটা প্রাণী আল্লাহর লগে নিমখারামি করে না। কোনো একটা প্রাণী আল্লাহর লগে নিমখারামি করে না। প্রত্যেকটা পশু পাখি গাছপালা বৃক্ষলতা এমনকি এক একটা ফরিঙ্গর ফুক প্রত্যেকটা প্রাণী আল্লাহর নামের জিকির করে সুবহানাল্লাহ। বিশ্বভুবনে যাহা কিছু আছে সকলেই মানিল তাদের প্রভুকে, কেবলই মানুষ শুধু যে বেহুশ মানিল না তাহার আল্লাহকে। দুনিয়ার জমিনের মাঝে যত প্রাণী আছে রে ভাই, প্রত্যেকটা প্রাণী আল্লাহর নাম লয়। বড় নিমখারাম আমরা মানুষ জাতি। এই কারণে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি তান কিতাবর মাঝে আনেন, এ জগতের মানুষ, আরে জগতের মানুষ, তোমারে আল্লাহ আশরাফুল মখলুকাত বানাইছে, তোমারে আল্লাহ রহমতুল লিল আলামিনের উম্মত বানাইছে। এই জমিনের মাঝে তোমার বড় দাম। এই জমিনে যখন তুমি পাও রাখো, প্রত্যেকটা কদমের লগে 10টা করে নেকি তোমার আমলনামাত দেওয়া হয়। সুবহানাল্লাহ। নবীজি ফরমাইন, আমার উম্মত যখন মসজিদের দিকে, মাদ্রাসার দিকে, ইসলামী জলসার দিকে যখন রওনা দেয়, প্রত্যেকটা কদমে কদমে 10টা করে নেকি আল্লাহ তার আমলনামাত দান করে। সুবহানাল্লাহ। এই জমিনের মাঝে আল্লাহ আমরা এতটা গুরুত্ব দিলাম, কিন্তু দুঃখের বিষয় আজ পর্যন্ত আমরা এখানে আল্লাহরে চিনলাম না, আল্লাহর পথ ধরলাম না। ইমাম গাজ্জালী এখন রে জগতের মানুষ, তুমি একটা কুকুরের বাই দিছাও। দুনিয়ার মাঝে নিকৃষ্ট একটা প্রাণী হইল কুকুর। আর এই কুকুরটারে যদি তুমি লক্ষ্য করো, কুকুর বাদি যদি তুমি শান্তি মাতে একবার চিন্তা করো যে এই কুকুরে কেমন করে। ইমাম গাজ্জালী এখন যে একটা কুকুরে দেখি একজন সাধারণ মানুষ জান্নাত যাইবার সুযোগ আছে। সুবহানাল্লাহ। অবাক লাগে বাপ, নিজের কাছে আশ্চর্য লাগে যে কুকুর গণে মানুষ জান্নাত, কুকুরে অনুসরণ করিয়া মানুষ জান্নাত যাইব কিলা? বলে হ্যাঁ, আল্লাহর ওলিয়ে হইন একটা কুকুরে যদি জিকাও, হে কুকুর, তুমি তোমার মালিকের যে খাদ্য বস্তুগুলা খাও, সত্যিকার অর্থে কুকুরে যে মালিকে খাদ্য দেয়, আপনারা বাড়ি যদি কুকুর থাকে, তে কুকুরে আপনারা খাদ্য দিতে সময় বাসিয়া বালা তরকারি দেন না ফসা গান্ধ হতা দেন? একটু মাথুকা সাব, আপনার খানির বাদে জাবড়া যে তার রয়, অথবা খানির ফসা আবর্জনা যেগুলা রয়, ওগুলাও তো আমরা সাধারণত কুকুরে দেই। মাথুকা ওগুলাও তো দেই না, দেই। ইমাম গাজ্জালী ওখানে একটা কুকুরে তার মালিকর ফসা বাসি খাদ্য খাইয়াও তার মালিকর লগে নিমখারামি করে না। সারা রাত তার মালিকর বাড়িতে বিনা বেতনে পাহারা দিতে থাকে। সুবহানাল্লাহ। ও জায়গাতে একবার আমারে আপনারে মিলাই, আমরার মালিকে যেন আমরারে খানি দেন, ফসা বাসি খানি দেন না দুনিয়ার শ্রেষ্ঠ খানি। দয়া করি জবান খুলে মাতো কোয়া, আমরা মালিকে আমরা খানি বাদ দেন না সবচেয়ে ভালো খানি দেন? হালাল খানি দেন না হারাম খানি দেন? হারাম না, অবশ্যই হালাল দেন, অবশ্যই ভালোটা দেন। কিন্তু ইমাম গাজ্জালীর কথা হইল একটা কুকুর ফসা গান্দা খানি খাইয়াও সারা রাত সন্ধ্যা তলে ফজর পর্যন্ত না, একেবারে সারা রাত দিন 24 ঘন্টা। দিনের বেলা কিছুটা যদি বাড়ির বাড়া এলোমেলো ঘুরায়, কিন্তু রাতের বেলা সন্ধ্যা তলে ফজর পর্যন্ত এক তালে পাহারাদারের বেশে, একজন ডিউটির পাহারাদার যেভাবে বন্দুকাত লইয়া 24টা ঘন্টা বা তার ডিউটির টাইমটা খুব অ্যালার্ট থাকে, খুব সতর্ক থাকে, কুকুরে ওলা রাত্রিবেলা তার মালিকর দরজাত বইয়া ওলা পাহারা দিতে থাকে। কুকুরের গুম হইল 2 জাত। কুকুরের গুম কয় জাত? মাথা নাই, 2 জাত। এক গুম হইল পাহারাদারের গুম, আর এক গুম হইল সত্যিকারের গুম। তার দিনও ঘুমায়, সাইরো টেংরে মেলিয়া ঘুমায়, মাত বুঝছেন না? আর রাত্রে যদি দেখেন কুকুর ঘুমায়, তো ঘুমায় কিলা কইতে পারুননি?
নিচর পিছর দয় টেংরে মুড়া মারি আনিয়া তার কোমরের তলে তৈয়া সামনের দয় টেংরে এমনে বর দিয়া বয় আর ও দয় টেঙ্গর উপরে খোল্লা ফালাইয়া একটু চোখ মুজে, আসলে চোখ মুজে না, হে সিসি ক্যামেরা লাগাইয়া বয়। মাত বুঝছই না, হে বেটা সিসি ক্যামেরা লাগাইয়া বয়। রায় দাঁড়াইটা 3টার সময় তার মালিকর বাড়িত কোনো বেটাই আসবি খালি হামাই পয়লা মিসকল মারিয়া জিকা খে, পয়লা জিকা খে হো বাড়ির উপর তো কেউ আইসুন, হে অন্তনে আগলোস বুঝি লাইছে, বুঝে মানে জিকাইল খে। যদি আপনি মাতইন না তে আস্তে আস্তে খালি গিয়ার চেঞ্জ করে, আস্তে আস্তে খালি আওয়াজ বাড়ায়। আর যদি বাড়ির কেউ হয় তেমনি কই ভাই মাতিলা চিল্লাইস না আমি, হে বুঝিলা তার মালিক মাত পুচ্ছ দি আর মাত নাই। আর যদি মাতইলু তৈ না তে আস্তে আস্তে খালি বাড়াইতে থাকবে, যেটকু দেখবো যে অবস্থা খারাপ বাড়ি গরুর খান্দা লইলিস। আর যদি হে একলা তার শক্তি দিয়া বুঝ দিয়া পারে তে তান্ডে জুইত করিয়া বাড়ির বারা বিদায় করে দিব। আর যদি দেখে তার ক্ষমতায় চলতো না, এ না তো লাঠি সোটা বা কিচ্ছু আছে, তে এক দৌড় দিব দরজাত, মালিকর দরজাত, আর এক দৌড় দিব তান মুখায়। ইবা তান্ডে শুয়ার বাড়িবা মালিকর দরজাত যা কইবা উঠো, ঘুমাইও না, আইছে নিত কি উঠো, উঠো রুইছে। ইলা ডাক দিব মালিকর গুম বাঙ্গাইয়া ছাড়বো, আর সুর রইতাই নি বাড়ি জান লইয়া বাঘ হইছে। ইমাম গাজ্জালি কইন এক মালিকর ফসা গান্দা খাইয়া যদি কুকুরে যদি তার মালিকর ডিউটিটারে ঠিক মতো পালন করে, এ দুনিয়ার মানুষ তুমি তো আশরাফুল মাখলুকাত, আল্লাহ তো তোমার হালালান তাইয়্যিবা সবচেয়ে উত্তম খাদ্য, পবিত্র খাদ্য আল্লাহ তোমারে দান করছেন। ইয়া আল্লাহর দেওয়া নিয়ামত খাইয়া কিলা তুমি নিমক খারাপ। সুবহানাল্লাহ কইতা নাই? আমরা আল্লাহ খাবাইতে ভালো খাবাইরা না খারাপ খাবাইরা, হালাল খাবাইরা না হারাম খাবাইরা? মাশাআল্লাহ। আমার ভাই হল বন্ধু হল ইমাম গাজ্জালি কইলে জগতের মানুষ একটা কুকুরে যদি তার মালিকে রাগ করিয়া যদি বাড়ি তলে বার করিয়া দিলায়, কুকুরটা মালিকর চকুর সামনে তনে হরিয়া যায়গি, বুঝিলায় যে মালিকর রাগ উঠি গেছে, উপস্থিত মালিকর সামন্তনে হরিয়া যায়গি। কিন্তু বিকাল বেলা হইলে কুকুরটা আর বার ফিরিয়া তার মালিকর বাড়ির সামনে আইয়া হাজির হয়ে যায়। ইমাম গাজ্জালি এখন জগতের মানুষ একটা কুকুরের বাড়ি তুমি চাও, ইচ্ছা করলে তো এই কুকুরটা তার মালিকর বাড়ি ছাড়িয়া রাগ করিয়া অন্যত্র যাইতে কি পারত, কিন্তু এই কুকুরটা চিন্তা করে যদিও আমার মালিকর রাগ উঠি গেছে, আমার মালিকে তো আমার বাড়ির তনে বিদায় করিয়া দিলাইছেন, যে সময় রাগ উঠছে হরিয়াই হয়েছি, হয়তো এখন আর মালিকর রাগ রইছে না, আর বার ফিরিয়া সামনে যায় গি, এক সময় দেখা যায় তার চিন্তায় আর তার মালিকর ব্যবহারে মিলি যায়, ফিরিয়ার বার মালিকে কুকুরটারে মায়া করে, বন্দার ব্যাপার আর আল্লাহর ব্যাপারে মন্নি রে ভাই বলে জি না। জীবনের শুরু তনে 70-80-100 বছরের জিন্দেগি মার তুলে আইলাম দুনিয়ার জমিন, আবার বাদে নিমকার আমি করলাম, যৌবন খালাইলাম, নিমকার আমি করলাম, বৃদ্ধ বয়স হয়ে গেছে, নিমকার আমি করলাম, কোনদিন আল্লাহর গুলামি করলাম না, কোনদিন আল্লাহর নাম লইলাম না, আল্লাহরে চিনলাম না, আল্লাহরে ডাকলাম না, আল্লাহর পথে চললাম না, এর বাদেও মালিকে কইয়া দিন না কন্যারে গুলাম জাগি তুই আমার দরবার তনে, বরং আমার মালিক কত দয়াল মালিক, ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। গুলাম রে, যদিও তুই তোর নফসের উপরে আত্মার উপরে জুলুম করিলাইছত, অত্যাচার করিলাইছত, গুনাহ করিলাইছত রে গুলাম, আমি আল্লাহ কইয়া দিলাম যত বড় গুনাহগার ওস্তা কেনে আমি আল্লাহর দরবার তনে নিরাশ হইয়া যাইস না। বড় করি কন্যা সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু হল এত বড় নিমক কারাম আমি
70, 80, 100 বছরের জিন্দেগি আমার জীবনে কোনোদিন নেকির কাম করলাম না, আপনার আমার জীবনে কোনোদিন আল্লাহরে সন্তুষ্ট করার মতো কোনো কাম করলাম না। এমন এক সময় আইছে মৌতর ঘাট হয়ে গেছে, মরি যাবার সময় হয়ে গেছে, মৌতর টাইম হয়ে গেছে, সখরাতর সময় হয়ে গেছে, আমার জীবনটা শেষ হয়ে যাইব, বাতিটা লিবি যাইব। আমার নবীজি ফরমাইন মৌতর সময় হয়ে গেছে, সখরাতর জাখালির সময় আমার কোন উম্মতে যদি সারাটা জীবনের অতীত জিন্দেগির গুনার উপরে তওবা করিয়া খালিস ভাবে আল্লাহর কাছে মাফির ভিক্ষা চাইলা তওবা করিলায়, আমার নবীজি ফরমাইন সারা জিন্দেগির গুনার উপরে যে খালিস তওবা করছে, মুহূর্তর লগে আমার আল্লাহ রাব্বুল আলামিনের দয়া করিয়া গোলাম বান্দা বান্দির অতীত জীবনের সমস্ত গুনারে আমার আল্লাহ মাফ করিয়া দিলা। আশা করি হোকা একটা কুকুর তনে আপনার আমার শিক্ষা নিবার আসেনি না নাই? জুড়ে হইতো আসেনি না নাই? এ ভাই মুসলমান, আমি খোয়াত লাগলাম এই জমিনের মাঝে পরওয়ারদিগার আমারে আপনারে সব নিয়ামত দিয়া দুনিয়ায় পাঠাইলা, হাত পাও দিলা, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিলা, দেখার মতো নিয়ামত 2টা লাইট দিলা, গ্রানুঙ্গার মতো নিয়ামত নাক দিলা, জিব্বা দিলা, কথা কইবার, দুনিয়ার বিভিন্ন স্বাদ গ্রহণ করার। প্রত্যেকটা নিয়ামতের দিকে যখন আপনি আমি চাইমু তখন দেখবা যে এক একটা নিয়ামতের তুলনা আসমান জমিনের মাঝে দ্বিতীয় কোনো কিচ্ছু দিয়ে তোলা যাইতো নাই। গোটা সৃষ্টি জগৎরে একবার দি রাখুকা, আর এক মানুষ রে একবার দি রাখুকা। এক মানুষের 3.5 হাত বডির ভিতরে আমার আল্লাহ যে কেরেশমা করছে, গোটা সৃষ্টি জগতের সমস্ত কেরেশমা আল্লাহ মানুষ জাতির ভিতরে আল্লাহ দান করি লাইছে। এখন বুঝিয়া তাহলে জবাব দিতে হইব, সব নিয়ামত দিয়া যে আল্লাহ আমরা এতটা পরিপূর্ণ করলাম, ই আল্লাহর লগে আমরা নিমখারামি করতাম না, ই আল্লাহর ফরমাবরদার হইতাম। মাত্তা নাই আপনারা, ই আল্লাহর লগে নিমখারামি করতাম না, ই আল্লাহর হুকুম আহকাম মানতাম। দূরে হোকা মানতাম নি না? মানতাম না? মানতাম নি? মানতে হইলে নমাজ পড়া লাগবো নি? লাগতো নাই? শেব বেশেব